পিতা ঈশ্বর সব সময় আমাদের সহবর্তী, তিনি আমাদের কখনো ছাড়েন না। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল 2 করন্থীয় 5:7 পৌল তার পত্রে লেখেন, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা আমাদের চারপাশে এই পৃথিবীতে যা কিছু আছে তা অনুভব করার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করি। চোখ, নাক, জিভ, কান আর ত্বক, যা দিয়ে আমরা শুনতে পাই, কথা বলতে পারি, স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি। আমাদের জীবনে পিতা ঈশ্বর যে সকল আশীর্বাদ দান করেছেন তা আমরা আমাদের জীবনে অনুভব করি এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে। কিন্তু আমাদের জীবনে তার উপস্থিতি আমরা আমাদের এই ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি না। তাকে আমাদের জীবনে সব সময় ফিল করার জন্য, অনুভব করার জন্য আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রয়োজন হয় তা হলো বিশ্বাস। আমাদের জীবনে সব কিছু যখন ভালো হচ্ছে, ভালো চলছে, ভালোভাবে কোনো সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি না, ঠিক তখন আমরা বিশ্বাস করি যে যা কিছু আমরা জীবনে পাচ্ছি তা পিতা ঈশ্বরের অনুগ্রহ, দয়া, দান। তাই আমরা তখন তাকে বিশ্বাস করি যে তিনি আমাদের চারপাশে উপস্থিত আছেন। কিন্তু জীবনে অনেক পরিস্থিতি আসে যখন আমরা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই। আমাদের জীবনে রোগ, ব্যাধি, দুর্বলতার মধ্যে দিয়ে যায়, দারিদ্রতার মধ্যে দিয়ে যায়, বেকারত্বের মধ্যে দিয়ে যায়। আমাদের জীবনের প্রিয়জনকে হয়তো কখনো আমরা হারিয়ে ফেলি। সেই সকল পরিস্থিতির মধ্যে মনে হয় আমাদের এত প্রার্থনা, এত যাচনা প্রভু যিশু হয়তো শুনছেন না। পিতা ঈশ্বর হয়তো আমাদের আশেপাশে নেই। আমরা যেন এই দুর্বল পরিস্থিতিতে একা। এই মুহূর্তে আমরা ভালো জিনিস অনুভব করতে পারছি না বলে, আমাদের জীবনে প্রতিকূলতা আমরা অনুভব করছি বলে আমরা, কিংবা বলা যায় আমাদের অনুভবগুলো, আমাদের প্রাণ বিশ্বাস করতে চায় না যে পিতা ঈশ্বর আমাদেরকে কাছে আছেন, আমাদের ছেড়ে দেননি। কিন্তু বাক্য বলছে, সাধু পল বলছেন, আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমাদের জীবনে বাইরের পরিস্থিতি যেরকমই হোক না কেন, পিতা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের কখনো ছাড়েন না, কখনো তার ত্যাগ করেন না। প্রভু যিশুকে যখন আমরা পরিত্রাতা, ত্রাণকর্তা রূপে বিশ্বাস করি, আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হই প্রভু যিশুর নামে। আমরা পিতা ঈশ্বরকে পিতা বলে ডাকার ক্ষমতা পাওয়ার পায়। আবার পিতা ঈশ্বর আমাদের অনন্ত জীবন দান করেন প্রভু যিশুর নামে। তিনি আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করেন, মুদ্রাঙ্কিত করেন, যেন আমরা তার গৃহে যেতে পারি। পবিত্র আত্মা, প্রভু যিশুর আত্মা, স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের অন্তরে এসে বাস করেন। আমাদের প্রত্যেক মুহূর্তে বাইবেলের বাক্য থেকে ঈশ্বরের কথা, প্রভু যিশুর কথা মনে করিয়ে দিতে থাকেন। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তিনি আমাদের সাথে আছেন। ভালো মন্দ সব সময় আমরা কি পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, বাইবেলের বাক্য থেকে তিনি আমাদের ঠিক পথটা দেখিয়ে দেন। যদি আমরা প্রার্থনায় রত থাকি, ঈশ্বরের উপস্থিতিতে থাকি এবং বাইবেলের বাক্যে নিজেদের নিমজ্জিত রাখি। তাই যখন আমাদের জীবনে মনে হয় এই জীবনের যুদ্ধ বড়ই কঠিন, এই প্রতিকূলতার ওপরে আমরা উঠতে পারছি না, তখন আমাদের প্রথমে প্রয়োজন হয় শক্তির। দাউদ যেমন তার প্রতিকূলতার মধ্যে ঈশ্বরের উপস্থিতিতে এসে নিজেকে সবল করেছিল, আমরাও তেমন ঈশ্বরের উপস্থিতিতে এসে বাইবেলের বাক্যের মাধ্যমে, পবিত্র আত্মার প্রার্থনার মাধ্যমে, গান এবং আরাধনার মাধ্যমে নিজেদের সবলীকৃত করতে পারি। এই শক্তি লাভ করি, যে শক্তির মাধ্যমে আমাদের নিজেদের পরিস্থিতির ঊর্ধ্বে প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত হতে পারি। আমাদের বাইরের পরিস্থিতি প্রতিকূল, দুর্বল, অসহায়তার মধ্যে দিয়ে গেলেও যখন আমরা এইভাবে নিজেদের সবলীকৃত করি, শক্তিশালী করি, প্রভু যিশুর নামে আমরা সকল পরিস্থিতির ঊর্ধ্বে উঠি। প্রভু যিশুর জয় হোক।